3 অগাস্ট লক্ষ্মীপুরের রায়পুর একটা ছেলে তার মাকে বলল যে মা 2024 সাল প্রচুর আন্দোলন চলতেছে, ফ্যাসিস্টকে উৎখাতের জন্য আন্দোলন চলতেছে, আমি সেই আন্দোলনে যাব, তুমি আমাকে না করতে পারবে না। মাকে বলতেছে, মা বলছে বাবা তুমি আন্দোলনে যাওয়ার দরকার নাই। ওই ছেলে বলল যে মা তুমি কি জানো ওই আন্দোলনে গেলে আমি যদি মারা যাই আমি শহীদের মর্যাদা পাবো। মা বলল যে আমার শহীদ সন্তানের মা হওয়ার দরকার নাই, আমি চাই যে তুমি বেঁচে থাকো, তুমি আমার কলিজার ধন, আমি তোমাকে অনেক কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি তোমাকে পৃথিবীতে এনেছি, আমি চাই না যে তুমি শহীদ হও। ওই ছেলে বলল যে মা তুমি তো বুঝো না, আমি যদি শহীদ হই আমি তোমাকে বিনা হিসেবে জান্নাতে নিতে পারবো, আমি আমার বাবাকে জান্নাতে নিতে পারবো, তুমি প্লিজ আমাকে অনুমতি দাও। মা কোনোভাবেই দেয় না। বাবাকে ফোন করছে, বাবা ঢাকায় ব্যবসা করে, বাবাকে ফোন দিয়ে বলছে বাবা তুমি একটু মাকে বুঝাও, এই যে আমার ভাইয়েরা আমার আবু সাইদ ভাই, আমার কত শত শত ভাই মারা যাচ্ছে, আমি 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 আন্দোলনে যেতে চাই, আজকে আমাকে কেউ থামাইতে পারবে না, আমি যাবই যাব। এন্ড দেন মা কোনোভাবেই হচ্ছে আর ওই যে বাবা মাকে ফোন দিয়ে বললো যে ঠিক আছে ওকে দাও, তবে একটু সাবধান থাকতে বললো। এন্ড দেন মায়ের অনুমতি ছাড়া কিন্তু যাবে না। মায়ের অনুমতি নিয়ে সে 3 আগস্ট ওই যে লক্ষ্মীপুরের রায়পুরে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে গিয়েছে। যাওয়ার আগে মাকে বলছে যে মা তুমি আমার কপালে একটা চুমু দিয়ে দাও। মা কপালে একটা চুমু দিছে এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিছে। মা স্কুলে গেছে, ছেলে আন্দোলনে গেছে। মা স্কুল থেকে মা হচ্ছে স্কুল শিক্ষিকা, ঠিকঠাক করে উনি বাড়িতে আসছেন বিকালবেলা, ঠিক ওই সময় কল আসছে আপনার ছেলে নাই। 9টা বুলেট ওই ছেলেটাকে ঝাঁঝরা করে ফেলছে। আমি সেই সম্মানিত মায়ের এবং বাবার সাথে আমি দেখা করেছিলাম। আমি ওনাদেরকে চট্টগ্রাম গিয়ে বলেছি যে খালাম্মা আপনার ওসমান চলে গেছে, আমরা সবাই আপনার ওসমান হব। সেই চট্টগ্রাম পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের তোমার আমার মতো ছাত্র ছিল, তারও কিন্তু আজকে হয়তো এই চেয়ারে বসে থাকার কথা ছিল। সে হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে ডুয়েটে আসতো, কিন্তু তার জীবনটা কেন চলে গেল? কিসের জন্য চলে গেল? কিসের জন্য চলে গেল? বাংলাদেশের জন্য, একটা চমৎকার বাংলাদেশের জন্য। তাহলে ওসমানদের রেখে যাওয়া বাংলাদেশ কি আমরা কি ঠিকঠাক ভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা কি রাজি আছি? আমরা কি বাংলাদেশের প্রয়োজনে দ্বিতীয় ওসমান হতে রাজি আছি? আমরা কি যদি আবার কখনো প্রয়োজন হয় যে আমাদের উপরে যদি আমাদের অধিকার, যে অধিকার আমাদের 10ম গ্রেড, এটা যদি কেড়ে নেওয়ার জন্য কেউ চেষ্টা করে, আমরা রাজপথে দেখিয়ে দেওয়ার জন্য রাজি আছি? এই বৈষম্যের বাংলাদেশটা যেন বৈষম্য না থাকে সেজন্যই কিন্তু ওসমানরা জীবন দিয়েছে, রাইট? এই ওসমানদের রেখে যাওয়া বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করছি তোমরা আগামী বছর ডুয়েট পরীক্ষায় চান্স পাওয়ার মধ্য দিয়ে আমাকে অনেকগুলো মিষ্টি দাওয়াত দিবা। অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের সম্মানিত সালাউদ্দিন ভাইয়া, আমি অত্যন্ত রেসপেক্ট করে ভাইয়াকে আমি বসিয়ে রেখেছি, আমি ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি। তোমাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।